মাঠের ভিতরে বাহিরে টানা লড়াই আর অবিচারে বিরক্ত ইরান ফুটবল দলের কোচ আমির ঘালানোয়ি নিজেদের দলকে বিশ্বকাপের আসরে সবচেয়ে নিপীড়িত ও অত্যাচারিত বলে আখ্যায়িত করলেন তিনি। ম্যাচের পরপরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের কোচ ও খেলোয়াড়েরা। বিশ্বকাপে জি গ্রুপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে 2 বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছে ইরান। বিশ্বকাপে খেলতে এসেও ভিসাসহ নানা জটিলতায় পড়তে হয়েছে তাদের। ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্র এসে ম্যাচ খেলেই মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরতে হচ্ছে ইরানি দলকে। কোচ ঘালানোয়ি অভিযোগ করেছেন, ম্যাচ শেষে যত দ্রুত সম্ভব তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোতে ফিরে যেতে বলা হয়েছে। তার দাবি, ম্যাচের পর তাদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। ঘালানোয়ি বলেন, এবারের বিশ্বকাপে ইরান সবচেয়ে অবহেলিত ও অত্যাচারিত দল। একই সুরে কথা বলেছেন ইরানের অধিনায়ক মেহেদি তারিমিও। তিনি বলেন, আমরা শুধু শান্তি চাই, যা ফিফারও মূল আদর্শ। শান্তি, আনন্দ এবং এমন সব ইতিবাচক বিষয় আমরা চাই। আমার মনে হয় বিশ্বকাপে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার আমরা। Our people united, which is in Iran and which is outside the Iran. Doesn't matter for us that these things, that's political things. We just playing for the whole the Iranian in the corner of the world. তারিমিও বলেন, মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেসে আসতে আমাদের প্রায় 5 ঘন্টা সময় লেগেছে নিরাপত্তা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা সারতে। শুধু যাতায়াত নয়, ভিসা জটিলতার কারণেও সমস্যায় পড়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচিং স্টাফের কয়েকজন সদস্য এবং মিডিয়া কর্মকর্তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এতে দলের প্রস্তুতি আরও কঠিন হয়ে পড়ে। গ্রুপ পর্বে ইরানের সামনে এখন আরও কঠিন পরীক্ষা। রোববার দিবাগত রাতে বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে ইরান তাদের পরের ম্যাচটি খেলবে। বিশ্বকাপের মঞ্চে তাই তাদের লড়াই শুধু ফুটবলের নয়, পরিস্থিতির সঙ্গেও।